সারা বছর ভালোই থাকে, কিন্তু চৈত্র মাস এলেই পাগল হয়ে যায়। গল্প উপন্যাসে এমন চরিত্রের দেখা মেলে ঢের। আশ্চর্য বিষয় হচ্ছে, গরম এলেই মানুষের অসংলগ্ন আচরণ বা অসুস্থতার মাত্রা বেড়ে যায়। একথা কিন্তু এখন স্বীকার করে নিচ্ছে বিজ্ঞানও। বিজ্ঞান বলছে জলবায়ু পরিবর্তন হয়ে যাওয়ায় বেড়ে যাচ্ছে পৃথিবীর উষ্ণতা, আর এ কারণে ড্রাভেট সিনড্রোম সহ অনেক স্নায়বিক রোগ দেখা যাচ্ছে। উচ্চ তাপমাত্রার কারণে এসব রোগ আরও বেড়ে যায়। চলুন জেনে নেই ড্রাভেট সিনড্রোম কি। প্রতি 15,000 শিশুর মধ্যে একজন এ রোগে আক্রান্ত হয়। এতে খিঁচুনির সঙ্গে প্রায়ই মানসিক বিকাশে সমস্যা, অটিজম বা ADHD দেখা দিতে পারে। অর্থাৎ গরম ঠান্ডা বদল হলে খিঁচুনি হতে পারে। গরম ও আর্দ্রতা বাড়লে শুধু এ রোগ নয়, মৃগী রোগ, স্ট্রোক, মেনিনজাইটিস, মাল্টিপল স্ক্লেরোসিস, মাইগ্রেন সহ আরও অনেক স্নায়বিক রোগ বেড়ে যেতে পারে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডনের বিজ্ঞানী সঞ্জয় সিদোশিয়া বলেছেন, তাপপ্রবাহের সময় স্নায়বিক রোগে আক্রান্তদের সমস্যা আরও বাড়ে, কারণ মস্তিষ্কের অনেক কাজ শরীর কিভাবে তাপ সামলায় তার সঙ্গে জড়িত। তাই গরমে এসব প্রভাব দেখা দেয়। এর কারণ আমাদের মস্তিষ্ক সাধারণত শরীরের তুলনায় প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণ থাকে। তাই চিন্তা করা, কাজ করা, মনে রাখা সবকিছুতেই মস্তিষ্ক নিজেই তাপ উৎপন্ন করে। এই তাপ নিয়ন্ত্রণে রাখে রক্তনালীর জটিল নেটওয়ার্ক। কিন্তু অতিরিক্ত গরম পড়লেই এই সূক্ষ্ম ভারসাম্য নষ্ট হয়ে যায়। উচ্চ তাপমাত্রা থার্মোরেগুলেশন বা তাপমাত্রা নিয়ন্ত্রণ প্রক্রিয়াকে ব্যাহত করে, ফলে মস্তিষ্কের কোষ ঠিকভাবে কাজ করতে পারে না। তখন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কমে যায়, রাগ বাড়ে, হতাশা বা হিংস্রতার প্রবণতাও বেড়ে যেতে পারে। 2003 সালে ইউরোপে তাপপ্রবাহে অতিরিক্ত মৃত্যুর প্রায় 7% ছিল সরাসরি স্নায়বিক সমস্যাজনিত। সাম্প্রতিক বছরগুলোতেও একই ধারা দেখা গেছে। বয়স্কদের ক্ষেত্রেও ঝুঁকি বেশি। তাপপ্রবাহে ডিমেনশিয়া রোগীদের হাসপাতালে ভর্তি ও মৃত্যু হার বেড়ে যায়। গবেষণায় দেখা গেছে, গরমের দিনে স্ট্রোকে মৃত্যুর হার সর্বোচ্চ। বিশ্বব্যাপী বছরে প্রায় 10,000 মানুষ তাপজনিত স্ট্রোকে মারা যান। শুধু প্রাপ্তবয়স্ক নয়, শিশুরাও এতে নিরাপদ নয়। তাপপ্রবাহ অকাল প্রসবের ঝুঁকি 26% পর্যন্ত বাড়ায়, যা শিশুর স্নায়ু বিকাশে দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারে। তাহলে এখন বুঝতে পারছেন, গরমে মাথা গরম হওয়া শুধু প্রবাদ নয়, এর পেছনে আছে স্নায়ুবিজ্ঞানের সরাসরি প্রমাণ। তাই অতিরিক্ত তাপ থেকে বাঁচা শুধু আরামের জন্য নয়, মস্তিষ্কের সুস্থতার জন্য জরুরি।